আসসালামু আলাইকুম। আমাদের কাছে একজন পেশেন্ট আছেন, সম্মানিত পেশেন্ট। ওনার আজকে 7 বছর ধরে কার্ডিয়াক স্ট্যান্টিং, ডাবল স্ট্যান্ড করা না, এবং তার 16 বছর ধরে ডায়াবেটিস, তাই না? এবং উনি কোলোনোস্কোপি করার বলছে আমি কোনো অ্যানেস্থেশিয়ার রিস্ক নিব না, এবং অ্যানেস্থেশিয়া ছাড়া উনি কোলোনোস্কোপি করতে চান। আরেকটা শর্ত হচ্ছে উনি কোনো ব্যথাও পেতে চান, তাই না? জি, কোনো অ্যানেস্থেশিয়াও দিবেন না, আবার ব্যথাও পাবেন না। এটা কি করে সম্ভব? কারণ সব জায়গায় বাতাস দিয়ে কোলোনোস্কোপি করে, কেউ কেউ নতুন নতুন পাম্প ব্যবহার করে কোলোনোস্কোপি করার চেষ্টা করে, কিন্তু ব্যথা হয়। তো ওনার পরিচিত অনেক জায়গায় উনি খোঁজখবর নিয়েছেন এবং আমাদের ভিডিও দেখছেন। তো ওনার যে সমস্যাটা হয় এটাও একটু বলে নেই। ওনার মাঝে মাঝে রক্ত যেত, কিন্তু অনেক কনস্টিপেশন, মানে অনেক কষা পায়খানা হতো, এবং ওনার অবসর পায়খানা করতে করার জন্য আঙুল দিয়ে পায়খানা করতে হতো। এটা হলো অবস্ট্রাকটিভ ডেফিকেশন সিনড্রোম। আমরা একটা আলসারও পাইছি একেবারে রেকটামে, যেটার জন্য আমরা কিছু চিকিৎসা দিব এবং এটার জন্য সার্জারিও আছে। তো ওনার একটা ভয় ছিল, ওনার একটা ছোট্ট পলিপও পাইছি, এটা আমরা ফলো আপে রাখবো, কেটে দেবো, কেটে দিয়ে ফলো আপে রাখবো। আপনার কোলোনোস্কোপি নিয়ে তো অনেক ভয় ছিল, আমি তো দেখলাম ভয়ে আতঙ্কে একেবারে। আমার তো উনি অবস্থা খুবই যায় না। সচেতন, কিন্তু উনি খুবই সচেতন পেশেন্ট। উনি নিজে তার শরীরে টেক কেয়ার করে, উনি নিজের বাসায় পালস অক্সিমিটার আছে, ডায়াবেটিস কন্ট্রোল করেন, হার্টের টেক কেয়ার করেন, তাই না? তা আপনি হচ্ছে যে যারা অনেকে তো ভয় পায়, আপনার অভিজ্ঞতাটা কিছু শেয়ার করতে পারেন? জি, অবশ্যই অবশ্যই স্যার। কেন নয়, এটা কেন নয়? আপনি তো কোনোটার সময় হাসতেছিলেন না, আমি হাসতেছিলাম এবং আমারটা আমি নিজেই এখানে স্ক্রিনে দেখতেছি যে আমার কি অবস্থা। মোটামুটি আমি স্যাটিসফাইড। আর আমি সবার উদ্দেশ্যে এটুকুই বলবো, মানে আমি স্যাটিসফাই বলতে আমি নিজেই ফার্মাসি কোর্স করছি, প্যারামেডিক্যালও করা। তো আমি জেনে শুনেই অনেক ঘোরাঘুরি করছি, বাংলাদেশের অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছি যে অ্যানেস্থেসিয়া ছাড়া কেউ করতে পারে কিনা। কারণ অনেক বড় ধরনের হসপিটালেও এই ধরনের অনেক কন্টেন্ট ক্রিয়েটরের বন্ধু একজন মারা গেছে, অনেকে হয়তো জানেন বিষয়টা, যে তাকে ঘুমপাড় অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। এই কারণে আমার একটা ভয় ছিল যে আমার তো 2টা রিং পড়ানো, সো আমি এটা করবো না, ওই দেখি কোনো অপশান বের করতে পারি কিনা। পরে 2 এক জায়গায় গেছিও, অন্য অন্য ডাক্তারের সঙ্গে আলাপ করছি, করার পরে ওনারা দেখি যে একই কথা, যে না, ব্যথা সহ্য করতে পারলে করতে পারেন, সমস্যা নেই। কিন্তু একই কথা যে আপনি যখন ব্যথা সহ্য করতে পারবেন না, তার মানে আপনাকে অ্যানেস্থেসিয়া নিতেই হবে। তো কথা একটাই হলো। কিন্তু এরপরে হঠাৎ করে 2 সপ্তাহ পরে একদিন স্যারের ভিডিও দেখলাম। আমার ভিডিও না, কোলোনোস্কোপি করা পেশেন্টদের ভিডিও। ও সরি, মানে ওই তো মানে এরকম ভিডিও করতে, হ্যাঁ অনেকে তো ভয় পায়। আমি একটু আমার ওই টাইপের একটা ভিডিও দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে আমি পরের সপ্তাহে দেরি করে নিয়ে, কারণ আমি অনেক দীর্ঘদিন ধরে আমি এটাকে নিয়ে সাফার করতেছি। কখনো মাথা ব্যথা, 3-4 দিন ধরে আমার পায়খানার কোনো বেগ হয় না, খিদা নাই, শরীর 10 কেজি কমে গেছে আমার। সবকিছু মিলে আমার তাড়াতাড়ি করতে হবে, এটা নিয়ে চিন্তা। এরপরে গত সপ্তাহে আসলাম, স্যারের সঙ্গে দেখা হলো, এবং আজকে মঙ্গলবার 1 সপ্তাহের ভিতরেই মানে আমি ওর থেকে টাইমটা নিয়ে মাত্র শেষ করে আপনাদের সামনে একটু কিছু বলার মানে সুযোগ পাইলাম, সে কারণে বলতেছি। আপনারা নির্দ্বিধায়, যারা ভয় পান যে কোলোনোস্কোপি অনেক বড় একটা জিনিস, খুবই কষ্টের জিনিস, কিচ্ছু না, একেবারে কিছু না। আপনি যদি প্রিপারেশন, স্যারের একটা কথা ছিল, এটা আমি খুব ভালোভাবে মানছি, আপনারা মানবেন, সেটা হচ্ছে যে আপনার প্রিপারেশনটা যদি ভালো হয়, আপনার কষ্টও তত কম। তার মানে 0। আমি যদি বলি একেবারে 0, এটা কিছুই না। আমি বলতেই পারিনি, আমি আপনাদের সামনে করা মাত্র এই 1 মিনিটও হয়নি, আপনাদের সামনে আমি লাইভে কথা বলতেছি। তাদের বুঝতেই পারতেছেন যে এটা কেমন। ফোনে কথা বলে ভিডিও করে, আমি হয়তো ফোন করে না, ফোনটা রেখে আসছি, সেটা ভিন্ন জিনিস। ফোনও করতে পারতেন? হ্যাঁ, ফোন কেন, আমি তো কথা বলতে পারতেছি। আমি একদম 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 কোনো মনে হয়নি যে আমার কোনো কিছু হয়েছে। আপনারা হয়তো দেখতেছেন আমার অনেক কিছু পড়ানো, আমি একটা রুমে আসি, হ্যাঁ, বিশাল ইয়ের ভিতরে, কিন্তু এরকম কিছুই না। আমার কাছে মনে হচ্ছে যে আমি এমনিতেই গল্প করতেছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর অনেকে একটা কোশ্চেন করে যে ক্যানুলা কেন, স্যালাইন কেন? আপনি নিজেও তো ফার্মাসি। এটা হচ্ছে যে কোলোনোস্কোপি প্রিপারেশন নেওয়ার সময় আমাদের পেশেন্ট অনেক সময় অনেকবার টয়লেটে গিয়ে টায়ার্ড হয়ে পড়ে, এবং তার ইলেকট্রোলাইট মানে একটা শরীর শুকায় যায়, তার হচ্ছে যে অনেক সময় প্রেশার কমে যায়। তা আমরা হচ্ছে এইটা নর্মাল স্যালাইন একটা অনেক সময় দিই, কারণ আমার পেশেন্টের জন্য সতেজ তরতাজা থাকে। এটা হচ্ছে একটা কারণ। আর এটা করার আগ পর্যন্ত কেউ বিশ্বাস করে না, সমস্যা সে কারণে সবাইকে আমিও অনেক চিন্তিত ছিলাম। এখন করার পরে তো আমি বুঝতেছি যে আমার কিছুই হয় না, আমি মনে হয় কিছুই করিও নাই, আমার কিছুই হয় না, এমন কিছু একটা।
আমার হচ্ছে যে রুটিন করার আগ পর্যন্ত এরকম অনেকেই আছে খুবই আতঙ্ক দরজার বাইরে যে দাঁড়ায় আছে নেক্সট যে আসবে হ্যাঁ, তার হ্যাঁ। চেহারাটা দেখলে অবশ্যই। আসলে- এবং আমি আসার সময় বলছে আমার সঙ্গে যারা ছিল যে আইসা বললেন যে কেমন লাগছে। এখন তো আমি কি বলবো, বলবো যে কিছুই হয়নি, যাবেন চোখ বন্ধ করে ফেলবেন, দেখে দেখে করবেন। চোখ বন্ধ করার দরকার নেই, খুলে খুলে দেখে করবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার, Thank you. আসসালামু আলাইকুম।